আমাকে নসিহা করুন, ওলা তুকসির আলাইয়া, নসিহতটা অনেক লম্বা করবেন না, ছোট করে নসিহত করুন। এটা সাহাবীর আবেদন। আবেদনের প্রেক্ষিতে আল্লাহর রাসূল ছোট করে নসিহত করেছেন। নবীজি বললেন, লা তাগযাব, সাহাবী রাগ করো না, রাগকে কন্ট্রোল করো। বাস, নবীজির নসিহা শেষ হয়ে গেল। সাহাবীও নবীজির এই ছোট্ট কথা শুনি নাই, তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল। নবীজি বললেন, লা তাগযাব, এতটুকুন হলো নসিহা, লা তাগযাব। সাহাবী নবীজির ছোট্ট নসিহতে তৃপ্ত হয়ে চলে গেল। নবীজির এই ছোট্ট কথার ভেতরে কত নসিহা আছে। নবীজির এই ছোট্ট কথাটা এত ব্যাপক। কেউ যদি তার রাগকে শুধু কন্ট্রোল করে, তাহলে তার জীবনের অর্ধেক গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। কারণ মানব জীবনে মানুষ যত গুনাহ করে, সব গুনাহ দুই কারণে করে। মৌলিক গুনাহের উৎস দুইটা। একটা উৎস হলো মজা, স্বাদ, শাহওয়াত। মজার কারণে, শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে। আর গুনাহের অপর উৎস হলো রাগ আর গুসা। মানব জীবনের অর্ধেক পাপ, অর্ধেক গুনাহ মানুষ রাগের কারণে, গুসার কারণে করে। মৌলিকভাবে মানুষের দ্বারা সংগঠিত সকল পাপ, গুনাহ দুই ভাগে ভাগ হবে। হয়তো গুনাহটা করেছে মজার কারণে, অথবা গুনাহটা করেছে রাগের কারণে। মানুষ মানুষকে গালি দিয়েছে রাগ করে। একটু আগে আমি ধমক দিছি রাগ করে, ধমকি দিয়েছে রাগ করে। মানুষ মানুষের মাথায় ডান্ডা মেরেছে রাগ করে। সন্তান বাবার সাথে বেআদবি করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। ছাত্র শিক্ষককে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে তার রাগ কন্ট্রোল না থাকার কারণে। বাবা সন্তানকে ত্যায্য করে ঘর থেকে বের করে দিয়েছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। উস্তাদ ছাত্রকে অতিরিক্ত শাসন করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। বিবি তার স্বামীর সাথে বেআদবি করে ফেলেছে, স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। স্বামী তার অর্ধাঙ্গিনীকে একসাথে 3 তালাক দিয়ে মুগাল্লাজা হালত কায়েম করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। মিথ্যা মামলা করেছে রাগের কারণে করেছে। একজন আরেকজনের বাড়িতে আগুন দিছে রাগের কারণে দিছে। একজন আরেকজনকে ক্ষতি করেছে, মিথ্যা মামলা করেছে রাগের কারণে করেছে। অথবা একজন আরেকজনকে খুন করে ফেলেছে, গুলি করেছে, খুন করেছে, রক্তাক্ত করেছে রাগের কারণে করেছে। এই যে মানব জীবনের রাগ গুসা, এটা যদি কন্ট্রোল না হয় তাহলে মানুষের জীবনে অর্ধেক গুনাহ সংগঠিত হয়। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, লা তাগযাব, রাগ করো না, রাগ কন্ট্রোল করো। কারণ রাগ যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে অর্ধেক গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জন হয়ে যায়। এ কারণেই তাহাম্মুল শক্তি, রাগ কন্ট্রোল ক্ষমতা, তাহাম্মুল, এটা আল্লাহর রাসূলের যত ছিল দুনিয়ার কোন নবীর অত ছিল না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাম্মুল শক্তিকে, রাগ কন্ট্রোল শক্তিকে যদি একদিকে রাখা হয়, আর দুনিয়ার সব নবীর সবর আর তাহাম্মুল যদি অপর দিকে রাখা হয়, আমাদের নবীজির
তাহাম্মুল, রাগ কন্ট্রোল ক্ষমতা সকল নবীর তাহাম্মুলের চেয়ে অনেক বেশি ভারী হয়ে যাবে। এটাও নবীজির শান। এ কারণে বড় আলেম যারা, তাদের সবর তাহাম্মুল বেশি। বড় আলেম না খালি, একজন ছোট আলেমেরও সবর তাহাম্মুল বেশি। নায়েবে নবী, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, তাদের সবর আর তাহাম্মুল বেশি। ইমাম মুয়াজ্জিনদের সবর তাহাম্মুল বেশি হওয়ার কারণেই পেটে পাড়া দিনে সূরা ফাতিহা বের হবে না এমন মূর্খ লোকেও ইমামকে ধমকি দেয়। ইমাম মুস্কি মুস্কি হাসে, তার তাহাম্মুল শক্তির কারণে কিছু বলে না। তাদের সবর তাহাম্মুল বেশি। এ কারণেই মাসে 300 টাকা 500 টাকা চাঁদা দিয়া কমিটির সদস্য হয়ে নায়েবে নবীকে কখনো কখনো অপমান করে মসজিদ থেকে বের করে দেয়। ইমাম সাহেব চোখের পানি ফেলতে ফেলতে ইজ্জত নিয়ে চলে যায়। তাহাম্মুল বেশি, সবার সামনে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয় না। তাহাম্মুল বেশি। রাজাকার বলছে খালি, তাতেই কিন্তু পতন হয়ে গেছে। কিন্তু আলেমরে খালি রাজাকার বলে না, জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে, মধ্যযুগী বলেছে, মূর্খ বলে গালি দিয়েছে। শুধু গালি দিয়ে শেষ করে নাই, অন্যায় ভাবে তাদেরকে প্রহার করেছে। শুধু প্রহার করে শেষ করে নাই, আয়না ঘর শুধু না, অথবা রিমান্ডের টর্চার শুধু না, তাদেরকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছে। জেলের ভেতরে তাদেরকে কাউকে মৃত্যুবরণ করতে হয়েছে, জেল জীবনে তারা জীবন হারিয়েছে। কাউকে কাউকে বছরের পর বছর ফেরারি আসামি হয়ে ঘুরতে হয়েছে। এখনো পর্যন্ত শত শত মামলা, হাজার হাজার মামলার মাধ্যমে এদেশের নায়েবে নবী নির্দোষ মানুষগুলাকে হয়রানি যারা করেছে, এই আলেমরা কিন্তু তাদের প্রতিশোধ রাগ দিয়া নেয় নাই। তারা গুসা শক্তিকে কন্ট্রোল করে তারাই বলেছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো অভিযোগ নাই। তাদের যদি তাহাম্মুল শক্তি না থাকতো, তাহলে আলেমের বডিও 3.5 হাত, তোমার বডিও 3.5 হাত, তারও 2টা হাত আছে, তোমারও 2 হাতই আছে, তার 2টা চোখ আছে, তোমারও 2 চোখই। তুমি কি মনে করো তোমার বাহুর চাইতে মৌলবীর বাহুতে শক্তি কম? কিন্তু তুমি রাগ হয়ে অবৈধ পিস্তলের বাট টেনে হেলমেট পরে পাহারাদার হয়ে গুলি করে মানুষ মারতে পারো, কিন্তু আলেমে দ্বীন অন্যায় ভাবে রাগ করে কাউকে একটা ধমকও দিতে পারে না, ধমকও দিতে পারে না। এটা তাহাম্মুল। আল্লাহর রাসূল বলেন লা তাগযাব সাহাবী, তোমার জন্য নসিহা হলো তুমি রাগ করবা না। এখানে আলেম যত বড় হয় তার তাহাম্মুল তত বড় হয়। এক লোক চিন্তা করতেছে ইমাম আজম আবু হানিফা বড় আলেম নাকি সুফিয়ান সাউরি বড় আলেম? একজন জিগায় এই 2 জনের ভেতরে বড় আলেম কে? তো সে বলে 2 জনের ভেতরে যার তাহাম্মুল বেশি, যার রাগ কম, সে বড় আলেম। তো এই লোক প্রথম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল পরীক্ষা করছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি মুসা নবীর মতো থাপ্পড় দিতে গেছে, রাগ বেশি। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রাগ পরীক্ষা করবে। কিভাবে সবর আর রাগ পরীক্ষা করা যায় চিন্তা করে বাইর করছে। যখন নু'মান বিন সাবিত ইমামুনা ইমামুদ দুনিয়া
ইমামে আজম আবু হানিফা যখন ঘুমায় তখন ঘুমের টাইমে তাকে যা ডিস্টার্ব দিন, ঘুমের টাইমে ডিস্টার্ব দিলে বোঝা যাইব রাগ গুচ্ছা কিরম আছে দেহের ভিতরে, এটা টের পাওয়া যাইব। ইমাম ঘুমায় কখন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ রাতের জিন্দেগি ছিল ইবাদতের জিন্দেগি। মানাকিবে ইমামে আজম সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশা থেকে ফজরের মাঝখানে ওযুর জরুরত পড়ে নাই, ঘুমের জরুরত পড়ে নাই, ঘুমান নাই, সারা রাত ইবাদত করেছেন। 40টা বছর রাত্রে ঘুমান নাই। এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত যিনি করতেন সুদীর্ঘ 40 বছর, তা ইমাম ঘুমাবেন কখন? ফজরের নামাজ পড়ে ইমামে আজম ছাত্র পড়াইতেন। ঘুমের টাইম ছিল জোহর থেকে আসর, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন। হযরত ওমরও জোহর থেকে আসর ঘুমাতেন। হযরত ওমর সারা রাত রাজ্যের কে কোথায় দুঃখে আছে না সুখে আছে দেখতেন, রাতের অন্ধকারে ঘুরতেন আর জোহর থেকে আসর ঘুমাইতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জোহর থেকে আসর ঘুমাইতেন, দোতলা বাড়ির দোতলায় ঘুমাইতেন, নিচতলায় গেট। ইমামে আজম আবু হানিফা কেবল শুইছে আর জোহরের নামাজের পরে কাইলুলায় ঘুমের টাইমে চোখটা কেবল লাগছে, এই সময় ওই লোক রাগ পরীক্ষা করার জন্য নিচতলার দরজায় করাঘাত করা শুরু করছে। ইমাম সাহেব আয়েন, ইমাম সাহেব মাসালা জানতে আইছি, মাসালা। ইমামে আজম দরজা খুইলা নিচে নামে আইছে। কয় কি মাসালা? কয় মাসালা ভুলে গেছি। ইমামে আজম বলে যখন স্মরণ হয় আবার আইসো। লোকটা গেছে, পাশে যায় বয়ে রয়েছে, এবার ঘড়ি দেখে আর কয় কেবল মনে হয় ঘুমাইছে। 20 মিনিট গেছে আর আবার আইসা করাঘাত। ইমাম সাহেব, ইমাম সাহেব মাসালা মনে হয়েছে, আয়া পড়েন। ইমামে আজম উপর থেকে নিচে নামছে তাড়াহুড়া করে নামছে। যদি আবার কয় যে ভুলে গেছি, সত্যই তাই। নিচে নামার সাথে সাথে কয় আপনার আসার ধরন দেখে তো মনে হয় যে আমারে ধরতে আইতাছেন। এরকম কোন কথা মনে থাকে নাকি? ভুলে গেছি। আশ্চর্য তাহাম্মুল ইমামে আজম আবু হানিফার। ইমাম বলে যাও আল্লাহর বান্দা, যখন স্মরণ হবে তখন আবার আইসো, যাও। লোকটা গেছে গা, যা 20 মিনিট পরে আবার যখন বুঝছে যে এখন একটু ঘুমের ভাব আইছে, আবার আসছে। এবার আইসা আবার ডাকি, ইমাম সাহেব, ইমাম সাহেব উঠেন, উঠেন, দরজা খুলেন, মাসালাটা স্মরণ আছে, বলবো না এখন। ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম নিচে নেমেছেন। নিচে এসে মুস্কি হেসে দিয়ে বলে কি মাসআলা আল্লাহর বান্দা বলো। হেমিয়া কয় মাসালা হলো পায়খানা কি টক না তিতা এটা জানতে আইছি, মিষ্টি না তিতা এটা জানতে আইছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 3 বার ঘুম থেকে জাগায়া জিগায় পায়খানা মিঠা না তিতা। আমাগর মতো কাউকে যদি এমনটি কেউ করত, আগে ওরা হাত পা বান্ধা করে ওরা শোয়ার মুখে দিয়ে টেস্ট করাই। কিন্তু ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম মুস্কি হেসে বলে পায়খানা যখন